শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। আজ একটু অন্যরকমভাবে শুরু করছি, এই সবজিগুলো কাটাকুটি থেকে আর কি। এই দিকে সব কিছু সবজিগুলো কেটে কুটে রেখে দিয়েছি, একটু পরেই আমি রান্না বসাবো। আসলে কি হয়েছে বলো তো, বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই বাইরে কোনো কাজ বাজ আমি শ্যুট করতে পারছি না ঠিক করে, আর তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে এই যে চাকচাক করে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, তো সেইগুলোই এখন ভেজে নেব। এই যে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে। কি বলো তো, আজ ভেবেছিলাম না যে ভিডিও করব না, কিন্তু ভাবলাম না করি। আসলে মনটা খুব একটা ভালো নেই, আর মনটা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে কি করার, সব তো করতে হবে। আজ এমন একটা দিন, এই দিনটা আসলে আমাদের সবারই মনটা খুব খারাপ হয়, ভালো লাগে না। আসলে এই দিনে আমাদের কাছের একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। আজ হচ্ছে 27শে জুলাই, সবটাই বলবো তোমাদের। তো এখন এই যে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা নামিয়ে এখন ওই কড়াইতেই তেল দিয়ে উচ্ছে আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম, তো ওইটাই এখন ভেজে নেব। এইভাবে খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই তো এইভাবেই ভাজাটা করি আর কি। তো ওইদিকে ভাজাটা বসিয়েছি, ভাজাটা হতে থাকুক, আর আমি একটু ঘরে এসেছি মাকে দেখতে আর কি, মা কী করছে। তো মা বসে এখানে মায়ের কাজই করছে, সেলাই করছে। আমার মা ওই অর্ডারি মালগুলো করে আর কি। আর এদিকে দেখো, মাকে ওই হেয়ার প্যাকটা বানিয়ে দিয়েছি, মা চুলে লাগাবে তাই জন্য। তো আমি এখন কড়াইটা ধুয়ে নিয়েছি, আর এখন ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে। আজ না মশলা ছাড়া একটা আলুর তরকারি করব। মশলা ছাড়া বলতে পেঁয়াজ দিয়ে, শুধু আদা রসুন বাটা কিছু দেব না, কিন্তু খেতে একদম মনে হবে যেন মশলা দিয়ে করেছি, আর দেখতেও সেরকমই হবে। তো দেখতে থাকো। তো আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি, এই যে তরকারিটা ফুটছে। আর এইদিকে সমস্ত ভাজাভুজিগুলো, এই যে এখন তরকারিটা নামিয়ে নিলাম, হয়ে গেছে, দেখো একবার। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর রান্নার শেষে ঘর দুয়ারগুলো সব কিছুই মুছে নিয়েছি। আর এখন রান্নার বাসনগুলোও মাজা হয়ে গেছে আমার। তো রান্নার বাসনগুলো এই জায়গাটায় এখন উবুর দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, গ্যাস ট্যাস সব কিছুই আমার মোছা হয়ে গেছে, আর এখন আমি স্নানে চলে যাব। তো আমি এখন স্নান থেকে চলে এসেছি, স্নান টান করে, আর এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, আর এরপরেই আমি খেতে বসবো।
এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আর এখন একটু খিদে খিদে পাচ্ছিল, তাই জন্য আমার আর পুকুর জন্য একটু ম্যাগি করে নিলাম। এই যে ইনি সেই মানুষটা যার কথা তোমাদেরকে বলেছিলাম, না ফেরার দেশে চলে গেছে। তো বাবা সকালে বাড়িতে ছিল না, কাজে গেছিলো। তো সন্ধেবেলায় দাদা যা যা খেতে ভালোবাসে সে সমস্ত এনে পুজো দিয়ে নিয়েছে, মালা ঠালা দিয়ে। আর দাদা মানে ইনি হচ্ছে আমার ঠাকুমা। আজকে রাত্রিবেলা রুটি করা হবে, তাই জন্য আটাটা মেখে নিচ্ছি। আর জানো তো, বাবা না প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে, খুব কান্না করছিল। তার সাথে সাথে না আমরাও কান্নায় ভেঙে পড়েছিলাম। আসলে না খুব কষ্ট হয় জানো তো। তারা খুব লাকি যাদের দাদু দিদা ঠাকুমা রয়েছে। আমার এদিকে রুটি করা হয়ে গেছে, সমস্ত কিছু রুটি ফুটি করে নিয়েছি। আর এখন খেতে বসে পড়েছি। এই দেখো, এখানে 2টো রুটি নিয়েছি আমি, আর এখানে নিয়েছি উচ্ছে আলু ভাজা, দুপুরে যেটা করেছিলাম। আর এইখানে হচ্ছে আলুর তরকারি, আর সাথে নিয়েছি আম। তো এটাই আজকে রাত্রিরের ডিনার, এটাই খাওয়া হবে। ঠিক, চলো এখন আমি রাত্রের খাবারটা খেয়ে নিই, তো এরপরে শুয়ে পড়বো সবাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।